আগের দিন আমি তোমাদেরকে ম্যাট্রিক্স মেথডের ফার্স্ট পার্টটা বলেছিলাম, ট্রান্সলেশন ম্যাট্রিক্স কী হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স মেথডের পার্ট 2, রিফ্র্যাকশন ম্যাট্রিক্স কী হয়, অর্থাৎ ম্যাট্রিক্স মেথডের রিফ্র্যাকশনের এফেক্টটা কীরকম হয়। ঠিক আছে, তার জন্য দেখো আমি একটা ফিগার ড্র করেছি। ফার্স্টে এটা হচ্ছে একটা অ্যাক্সিসের ওপর একটা স্ফেরিক্যাল সারফেস ড্র করা হয়েছে, যেটা ওপি দিয়ে ডিনোট করা হয়েছে। এবার সিটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, ও থেকে সি এর ডিস্টেন্সটা হচ্ছে আর, যেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এই পিও স্ফেরিক্যাল সারফেসটা দুটো মিডিয়াকে সেপারেট করেছে, যার একদিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1, অন্যদিকের হচ্ছে n2। ওকে, এরপর দেখো একটা রে এপি, এ থেকে এ পয়েন্ট থেকে একটা রে স্ফেরিক্যাল সারফেসের উপর পি পয়েন্টে গিয়ে পৌঁছেছে। এপিটা হচ্ছে তাহলে ইনসিডেন্ট রে, তারপর পি থেকে আবার রিফ্র্যাক্টেড হয়ে বিতে গেছে, তাহলে বিবি হচ্ছে রিফ্র্যাক্টেড রে। ওকে, আর যদি θ1 আর θ2টা হচ্ছে অ্যাঙ্গেল, যেটা সারফেসের নর্মালের সঙ্গে হয়েছে, ইনসিডেন্ট রেটা সারফেস নর্মালের সঙ্গে θ1 অ্যাঙ্গেল করেছে, আর রিফ্র্যাক্টেড রেটা সারফেস নর্মালের সঙ্গে, যেটা সিএন সারফেস নর্মাল, তার সঙ্গে θ2 অ্যাঙ্গেল করেছে। ওকে, এরপর স্নেলস ল থেকে তো তোমরা সকলেই জানো এইটা হয় n1 sin θ1 equal to n2 sin θ2, তাহলে sin θ1 বাই sin θ2 এর মানটা হচ্ছে n2 বাই n1, এটা হচ্ছে স্নেলস ল। এটাকে আমি ইকুয়েশন 1 দিয়ে দিতে পারি। ওকে, এরপর দেখো আমরা যেহেতু ম্যাট্রিক্স মেথড ধরছি, আর আগের দিনই বলেছি ম্যাট্রিক্স মেথডে শুধুমাত্র প্যারাক্সিয়াল রে কনসিডার করা হয়, তাহলে যদি আমি প্যারাক্সিয়াল রে কনসিডার করে নিই, তখন আমি প্যারাক্সিয়াল রে মানে থিটার মানটা খুবই ছোট হয়, আর থিটার মানটা যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটা সমান আমি ধরতে পারি থিটা। তাহলে সেক্ষেত্রে 1 নম্বর ইকুয়েশনটা রিডিউস করে দেবে কিসে, n1 θ1 ইকুয়াল টু n2 θ2। ওকে, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এরপর যদি ফিগারটা দেখো, এই ফিগারটা, তাহলে দেখতে পাবে φ1 এর মানটা হচ্ছে θ1 এর মানটা হচ্ছে φ1 প্লাস α2, আর θ2 এর যে মানটা সেটা হচ্ছে α2 প্লাস φ1। তাহলে এটাকে যদি আমি লিখি θ1 ইকুয়াল টু φ1 প্লাস α1, আর θ2 ইকুয়াল টু φ1 প্লাস α2, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। α1টা হচ্ছে ইনসিডেন্ট রে এর সঙ্গে অ্যাক্সিসের অ্যাঙ্গেল, α2টা হচ্ছে ইনসিডেন্ট রে এর সঙ্গে রিফ্র্যাক্টেড রে এর সঙ্গে অ্যাক্সিসের অ্যাঙ্গেল, আর φ1টা হচ্ছে সারফেস নর্মালের সঙ্গে অ্যাক্সিসের অ্যাঙ্গেল। তাহলে যেহেতু এটা প্যারাক্সিয়াল রে, সেই জন্য এই φ1 এর মানটা খুব ছোট হবে, আর φ1 এর মানটা যদি খুব ছোট হয় তাহলে আমি φ1 সমান লিখতে পারি φ1 ইজ ইকুয়ালস টু x বাই r। এটা 4 নম্বর ইকুয়েশন দিলাম, যেখানে এক্সটা হচ্ছে এই ওপি এর ডিস্টেন্স। ওকে, তাহলে এখন আমি 2 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি, 2 নম্বর আর এই 3 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন থেকে আমি এটা লিখতে পারি n1 ইন্টু φ1 প্লাস α1 ইকুয়াল টু n2 ইন্টু φ1 প্লাস α2। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি n2 α2
ইকুয়াল টু n1 alpha 1 প্লাস n1 phi 1 মাইনাস n2 phi 1। এবার এখানে 4 নম্বর ইকুয়েশন থেকে দেখো phi 1 এর মানটা হচ্ছে x/r, তাহলে phi 1 এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তখন পাবো n2 alpha 2 ইকুয়াল টু n1 alpha 1। এখানে মাইনাসটাকে আমি আগে ধরে নিলাম, তাহলে phi 1 এর মানটা বসিয়ে দিলাম, phi 1 টা কমন যাবে x/r, তাহলে এখানে হচ্ছে n2 মাইনাস n1। আবার এই n2 মাইনাস n1/r এই যে টার্মটা এটাকে তো p দিয়ে ডিনোট করা হয়, তাহলে লিখতে পারি n2 alpha 2 ইকুয়াল টু হচ্ছে n1 alpha 1 মাইনাস p ইন্টু x, যেখানে p টা হচ্ছে পাওয়ার অফ দ্য সারফেস, p টা হচ্ছে পাওয়ার, তাহলে আমি লিখতে পারলাম n2 alpha 2 ইকুয়াল টু n1 alpha 1 মাইনাস px। আবার জানি n2 alpha 2 সমান lambda 2, আগের ভিডিওতে আমি বলেছি, আর n1 alpha 1 সমান হচ্ছে lambda 1, তাহলে এটাকে আমি আবার লিখতে পারি lambda 2 ইকুয়াল টু lambda 1 মাইনাস px। ওকে, এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন হলো। আর p টা বললাম, p এর মান হচ্ছে n2 মাইনাস n1/r, এটা হচ্ছে পাওয়ার, সারফেসের পাওয়ার, p এর মানটাকে বলা হয়। তাহলে এটা হয়ে গেল। এরপর যেহেতু p পয়েন্টের হাইটটা দেখো, p পয়েন্টে যদি আমি রেটাকে ধরি ইনসিডেন্ট রে এ থেকে যে রেটা ইনসিডেন্ট হয়েছে p পয়েন্টে গিয়ে ইনসিডেন্টের আগে রেটার হাইট হচ্ছে x1, আর ইনসিডেন্টের পরে যদি রেটার হাইট x2 হয়, তাহলে দেখো p পয়েন্টে রিফ্র্যাক্টেড হওয়ার আগে x1 এর যা মান, রিফ্র্যাক্টেড হওয়ার পরেও x1 এর মানটা সেম, শুধুমাত্র p পয়েন্টের কথা বলছি, p পয়েন্টে x1 এর যা মান x2 এর মানটাও সেম, তাহলে p পয়েন্টের ক্ষেত্রে আমি লিখতে পারি x1 is equal to x2, অর্থাৎ রিফ্র্যাক্টেড হওয়ার আগে রেটার যে ডিসটেন্স আর রিফ্র্যাক্টেড হওয়ার পরে রেটার যে ডিসটেন্স সেটা সমান। তাহলে এটা যদি হয় তখন আমি রিফ্র্যাক্টেড রেটাকে ম্যাট্রিক্সের সাহায্যে যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো, রিফ্র্যাক্টেড রেটা সমান হবে lambda 2 x2 equal to 1 minus p 0 1 into lambda 1 x1। এটা 6 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এটাই হলো রিফ্র্যাক্টেড রেটাকে ডিনোট করছে। আর এখানে lambda 2 x2 হচ্ছে একটা 2x1 অর্ডারের ম্যাট্রিক্স যেটা রিফ্র্যাক্টেড রেটাকে ডিনোট করছে। lambda 1 x1 হচ্ছে একটা 2x1 অর্ডারের ম্যাট্রিক্স যেটা ইনসিডেন্ট রেটাকে ডিনোট করছে। আর এখানে মাঝে যে এই টার্মটা পেলাম এটা হচ্ছে একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স যেটা রিফ্র্যাকশনের প্রসেসটাকে ডিনোট করছে। তাহলে আমি এটাকে r দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে r সমান লিখতে পারি 1 মাইনাস p 0 1, আর এটাকেই বলতে পারি রিফ্র্যাকশন ম্যাট্রিক্স। ওকে, এটাই হয়ে গেল রিফ্র্যাকশন ম্যাট্রিক্স। আবার যেরকম বলেছিলাম ট্রান্সলেশনের ক্ষেত্রে ডিটারমিনেন্ট t এর মানটা 1 হয়, ঠিক একই রকমভাবে রিফ্র্যাকশনের ক্ষেত্রেও ডিটারমিনেন্ট t এর মানটা 1 হবে, অর্থাৎ ডিটারমিনেন্ট 1 মাইনাস p 0 1, এটার মান বের করো, দেখো 1 মাইনাস 0 ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে রিফ্র্যাকশন ম্যাট্রিক্সের মানও সবসময় তার ডিটারমিনেন্টের যে মান যখন বের করবো তখন সেটাকে 1 বলছি। আর এই আর এর যে ভ্যালুটা পেলাম এই আর ম্যাট্রিক্সটাকে রিফ্র্যাকশন ম্যাট্রিক্স বলা হয়। এটাকে রিফ্র্যাকশন ম্যাট্রিক্স বলা হয় ইন দ্য সেন্স এটা রিফ্র্যাকশনের যে প্রসেসটা সেটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে এই ইকুয়েশনটা যদি দেখি 6 নম্বর ইকুয়েশন, তাহলে 6 নম্বর ইকুয়েশন থেকে আমি দেখতে পাবো ইনসিডেন্ট রে lambda 1 x1
রিফ্র্যাক্টেড হয়ে ল্যামডা টু এক্স টুতে ট্রান্সফার করছে। যেহেতু এখানে রিফ্র্যাকশন ঘটছে সেই জন্য এই পুরো ঘটনাটাকে বলা হয় রিফ্র্যাকশন ম্যাট্রিক্স। ওকে, এরপর আমরা রাখবো একটা সিম্পল ফর্ম, একটা জেনারেলাইজ ফর্ম, সিস্টেম ম্যাট্রিক্স। সিস্টেম ম্যাট্রিক্সটা কি? না দেখো, আমরা প্রথমে দেখলাম কোনো একটা রে, ইনসিডেন্ট রে ল্যামডা 1 x1 ট্রান্সফার হয়ে যাচ্ছে ল্যামডা 2 x2তে, তখন একটা নতুন করে রে সৃষ্টি করছে। ঠিক আছে, তাহলে জেনারেলাইজ ফর্মে যদি আমি লিখতে চাই তাহলে আমি ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি, ল্যামডা 2 x2 ইকুয়াল টু, এখানে দিলাম b মাইনাস a মাইনাস d c, এটা হচ্ছে একটা জেনারেলাইজ ফর্ম, ইকুয়াল টু ইন্টু ল্যামডা 1 x1, এটা দিলাম 1 নম্বর ইকুয়েশন। ওকে, এটাই হলো জেনারেলাইজ ফর্ম। তো এখানে ল্যামডা 2 x2 তো এটা তো হচ্ছে রিফ্র্যাক্টেড বা রিফ্র্যাকশন বা ট্রান্সলেশন যাই হোক তারপরের রের ম্যাট্রিক্স, এটা হচ্ছে ইনসিডেন্ট রের ম্যাট্রিক্স, আর মাঝের যে টার্মটা সেটাকে আমি বলছি সিস্টেম ম্যাট্রিক্স, এটাকে এস দিয়ে ডিনোট করছি। তাহলে এস এর মানটা হচ্ছে বি মাইনাস এ মাইনাস ডি সি। এখানে এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখানে নেগেটিভ টার্মগুলো সাইন কনভেনশনের জন্য ধরা হয়েছে। ঠিক আছে, নেগেটিভ যে সাইনগুলো এর আগে ডি এর আগে যে নেগেটিভ সাইনগুলো ধরেছি সেগুলো সাইন কনভেনশনের জন্য ধরা হয়েছে। এটাকেই বলা হয় সিস্টেম ম্যাট্রিক্স। ঠিক আছে, আর সিস্টেম ম্যাট্রিক্সের যে এক একটা এলিমেন্ট বি এ ডি সি এগুলোকে বলা হয় গসিয়ান এলিমেন্ট। ওকে, এগুলো হচ্ছে গসিয়ান এলিমেন্ট। আবার একই রকমভাবে আমি দেখতে পারি ডেট এস ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ ডিটারমিনেন্টের মানটা 1 হবে। দেখো ডিটারমিনেন্টের মান কি হয়, বি ইন্টু সি বিসি মাইনাস এ ইন্টু ডি এডি, তাহলে বিসি মাইনাস এডি ইকুয়াল টু 1, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন যদি দিই তাহলে এটা হচ্ছে তার ডিটারমিনেন্টের মানটা তাহলে হচ্ছে 1। আর এখানে এ বি সি ডিটা বললাম গসিয়ান এলিমেন্ট, বি আর সি হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, বি এর আর সি এর কোনো ডাইমেনশন নেই। এখানে এর ডাইমেনশনটা হচ্ছে ইনভার্স লেন্থ, অর্থাৎ মিটার ইনভার্স হবে, আর ডিটা হচ্ছে লেন্থের ডাইমেনশনে, অর্থাৎ ডি এর ডাইমেনশনটা হবে এম, ডি এর ডাইমেনশনটা হচ্ছে লেন্থের ডাইমেনশন, এর ডাইমেনশনটা হবে লেন্থের ইনভার্স ডাইমেনশন অর্থাৎ লেন্থ ইনভার্স, আর বি আর সি এর কোনো ডাইমেনশন নেই। ঠিক আছে, এগুলোকে বলা হয় গসিয়ান এলিমেন্ট। তাহলে এটা হলো সিস্টেম ম্যাট্রিক্স।